আমার ফ্রাইডের ভিডিওর কিছু কিছু ক্লিপ কিন্তু আপনাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি, কারণ সময়ের অভাবে আমি এডিটই করতে পারি নাই। তো আজকে যখন আমি এডিট করেছি তাই ভাবলাম কেন না আপনাদের সঙ্গে আজকে আমি এই ভিডিওগুলো শেয়ার করে ফেলি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালবেলায় আমার নাস্তায় তো রুটি ভাজি আর ডিম ভাজি ছিল, তো সেটা দিয়েই আমি নাস্তাটা সেরে নিলাম। আর তারপর যথারীতি আমি কফির কাপটা হাতে নিয়ে আমার প্রিয় জানালার পাশটায় এসে দাঁড়ালাম, কারণ জানালার পাশে দাঁড়ালে বাহিরের নেচারও দেখা যায়, আবার স্কুলের বাচ্চাদেরকে দেখা যায়, যেহেতু আমার জানালার সামনেই একটা স্কুল আছে আর সাথেই একটা রাস্তা আছে, সবসময় সেই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায়, দেখতে কিন্তু বেশ লাগে আমার। তো কিছুক্ষণ অলস সময় কাটিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে রান্না করতে যাওয়ার আগে একটুখানি জুস বানিয়ে খেয়ে নিলাম, যেহেতু অনেক গরম, বাহিরে প্রচণ্ড রোদ উঠেছিল। তো এখানে আমি মুরগি ভিজিয়ে রেখেছিলাম আগেই। আমি দেখছিলাম যে মুরগিটা খুলে গেছে কিনা, বরফ ছেড়েছে কিনা। তো বরফ ছাড়ার পরে আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। নैना तेरे कजरारे हैं। আর এই যে এখানে আমি হাতে মেখেই মুরগিটা বসিয়ে দিয়েছি। যদিও রোস্টের মুরগিটা একটু ভেজে নিলে বেশি টেস্ট হয়, আজকে আর মুরগি ভাজাভাজি করি নাই, ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। তো এখানে আমার পাশাপাশি পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম। একটা সময় ছিল পোলাও রান্না করতে আমি অনেক ভয় পেতাম। আমার কাছে কেন যেন অনেক কঠিন মনে হতো যে যদি পোলাও নরম হয়ে যায় বা যদি চালটা না ফুটে, যদি শক্ত থাকে ভিতরে, আমার অনেক ভয় লাগতো। আমি কমফোর্টেবল ছিলাম না পোলাও রান্না করতে। তারপরে যখন এই যে টুকটাক রান্না করতাম, আমি কিছুদিন আগে পর্যন্ত আমি পোলাও রান্নাতে চাল অনুযায়ী পানি মেপে দিতাম, তাছাড়া আমি ভরসা পেতাম না। আমার মনে হতো যে নষ্ট হয়ে যাবে পোলাওটা হয়তো। কিন্তু অভিজ্ঞতা আসলে বড় একটা ব্যাপার। যেখানে আমি চাল অনুযায়ী পানি মেপে দিতাম, এখন আমার আর সেটা প্রয়োজন পড়ে না। আমি এখন চোখের আন্দাজেই পানি দিতে পারি, আর আমার পোলাওটাও একদম ঝরঝরে হয়। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পোলাও রান্নাও হয়ে গেছে। পোলাওতে আমি লাস্টে একটু ঘি দিয়েছি আর শুরুতেও ঘি দিয়েছিলাম। আর এই যে আমার মুরগির রোস্টটাও হয়ে গেল। লুকটা অনেক সুন্দর হয়েছে না? আর এইদিকে আমি একটু লাচ্চা সেমাই রান্না করে নিয়েছি। তো এবার খাবার পালা। এই যে আমি দুপুরে রান্না শেষ করে, শাওয়ার শেষ করে, নামাজ শেষ করে এসে খেতে বসেছি। আর এই যে ঝালের পরে মিষ্টি লাচ্চা সেমাই রান্না করেছিলাম, সেটাও একটুখানি খেয়ে নিলাম। তো রান্না শেষ, খাওয়া শেষ, আর খেতে খেতেই বিদায় নিয়ে নেই। আজকের পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।